একাদশী মাসে কটা করে হয়? একটু জোর করে করে বলতে হবে, কানে তো আমি শুনি। দুটো। আচ্ছা, তাহলে দুটো মানে 12 মাসে কটা হয়? 24টা। আর যে বছর একটু মলমাস পড়ে যায় কটা হয়? মলমাস পড়ে গেল হলো না, তাহলে আবার এক্সট্রা দুটো বেড়ে যায়, যে টোটাল কটা হয়? 26টা। বেশ, তাহলে এই 26টা একাদশী সবাই কিন্তু করতে পারে না। যারা করতে পারে তারা তো খুবই ভালো, আর যারা পারে না তাদেরকে কিন্তু 4টে একাদশী হলেও করতে হবে। হ্যাঁ কি তাই না? 4টে একাদশী করতেই হবে। তাহলে বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তার পাশে ভীমে চোর, খ্যাপার 14 খেপি রাত, এই নিয়ে সংসারে দুলে যায় কালকার। দুটি ছেলের জন্মদিন না করই অন্যথা ভিন, করবি যদি এসব নাহি তিথি তথি, বছরে 2-1 বার ভোগের গোড়ায় ডুব দিবি। এটা শাস্ত্র বলছে, কমলিনীর কথা নয়। তার মানে কি? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীম ছোড়া। 4টি একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী বা জয়া একাদশী। এই 4টি একাদশী হচ্ছে মোস্ট টু দ্য ইম্পর্টেন্ট পার্ট। এই একাদশীতে 24টার মধ্যে 4টে করলে হবে, 20টা না করলেও চলবে। আর কি বলছে? খ্যাপার 14 খেপি রাত। খ্যাপার 14 কে? খ্যাপাটাকে আমাদের সংসারে কোন ঠাকুরকে খ্যাপা বলা হয়? কোন দেবতাকে? বলো বলো, বলতে পারবে, বলো। কাকে? শিব ঠাকুরকে। আমরা বলি না ভোলানাথ, ভোলা, খ্যাপা। ওই জন্যে যাকে তাকে আশীর্বাদ দিয়ে দেয়, দিয়ে নিজে আর কুল কিনারা করতে পারে না। তাহলে খ্যাপার 14 মানে খ্যাপার কি হয় 14 দিনে? ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে কি করো মায়েরা বলো? বাবার মাথায় জল ঢালো, তাহলে শিব চতুর্দশী। আর খ্যাপার খেপিটাকে কালিয়ার বাবা, খ্যাপার খেপি হচ্ছে মা দুর্গাষ্টমী। তোমাদের এখানে দুর্গা হয় না? দুর্গাষ্টমীর খ্যানের দিন তো মা কালীর উৎপত্তি। আগে তো দুর্গাকে আনতে হবে, তবে তো চন্দ্রমুণ্ড বধ হবে। ওই অষ্টমী আর নবমী তিথির যে খ্যানটা হয়, ওইটা হচ্ছে মা কালীর উৎপত্তির সময়। এটা অনেকে জানে না। তাহলে খ্যাপার 14 খেপি রাত। খ্যাপা মানে শিব চতুর্দশী, আর খেপির 14 মানে দুর্গাষ্টমী। তাহলে কি কি করতে বলছে? 4টে একাদশী করতে বলছে, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী। আর কি